হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি ট্রাই করছি ইলিশ পোলাও রান্না করার জন্য। খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে আমি এই পোলাওটা রান্না করেছি। আমার মনে হয় সকলেরই খুব ভালো লাগবে যদি আপনারা পুরো ভিডিওটা দেখেন। সো এই পোলাওটা রান্না করার জন্য আমি ডেইলি শপের একটা ভাইরাল প্যাকেজ কিনে নিয়ে আসছিলাম, যেখানে ওরা দিচ্ছিল 300 গ্রাম সাইজের একটা ইলিশ মাছ, সাথে 250 গ্রাম পরিমাণ পোলাওয়ের চাল এবং একটা ছোট সরিষার তেলের বোতল। আমার কাছে মাছটাকে বেশ ভালো মনে হয়েছে, বেশ টাটকা মনে হয়েছে আর কি। সো চালের পরিমাণ যদিও একটু কম ছিল, বাট পরবর্তীতে আমি আমার বাসায় থাকা একটু চাল সঙ্গে অ্যাড করে দিয়েছিলাম পোলাও রান্নার জন্য। বাট বাকি সব কিছুই খুব ভালো ছিল। সো প্রথমে আমি মাছটাকে একদম পরিষ্কার করে কেটে কুটে নিয়েছিলাম। তারপরে আমি এখানে বেশ বড় সাইজের 3টা পেঁয়াজ নিয়েছি, যেগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিব বেরেস্তা করার জন্য। এই পোলাও রান্নার জন্য একটা বিশেষ উপকরণ হচ্ছে বেরেস্তা। সো বেরেস্তার জন্য আমি পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি এবং তারপরে আমি আরেকটা বড় সাইজের পেঁয়াজকে একটু বড় করে কেটে নিব, যেটাকে আমি ব্লেন্ড করব আর কি। সো এই তো আমি বড় করে কেটে নিয়েছি, এগুলাকে আমি ব্লেন্ড করে নেব এখনই। সো আমার ব্লেন্ড করা শেষ। তো এখন আমি চলে গেলাম সরাসরি রান্নাতে। এখানে আমি একটা কড়াই নিলাম, যেখানে আমি বেশ অনেকটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিচ্ছি বেরেস্তা করার জন্য। বেরেস্তা সাধারণত ডুবো তেলেই করতে হয়। সো আমার যেহেতু বেরেস্তার পরিমাণটা একটু কম, সো আমি তেল খুব একটা বেশি দিই নাই, একেবারে যতটুকু না দিলে নয় ততটুকু দেওয়ার চেষ্টা করেছি। সো আমি বেরেস্তাগুলোকে একটু স্লো হিটে ভালো করে ভেজে নিচ্ছি, একদম ব্রাউনিশ হওয়া পর্যন্ত। সো এগুলো এখন অলমোস্ট ব্রাউন হয়ে গেছে, এগুলোকে আমি এখন তেল থেকে উঠিয়ে নেব। সো আমি একটা স্ট্রেনারের সাহায্যে এগুলোকে উঠিয়ে নিচ্ছি এবং একটা টিস্যু বিছিয়ে নিয়েছি, যেগুলোর উপরে আমি বেরেস্তাগুলো রেখে দিলাম। তেলগুলো আমি একটা জায়গায় ঢেলে রেখে দিয়েছি এবং সরিষার তেলগুলো আমি সেই একই কড়াইয়ে দিয়ে দিলাম। প্রথমে দিয়ে নিচ্ছি জিরা 1 চামচ পরিমাণ, 4টা এলাচ এবং একটা দারচিনি, এবং সাথে দিয়ে দিলাম সেই আগে থেকে বেটে রাখা পেঁয়াজগুলো। সবগুলো উপকরণকে এখন তেলের মধ্যে ভালো করে ভেজে নেব আমি খুব আস্তে করে, এবং সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, যেটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম। মশলাগুলো সব কিছু তেলের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব এবং এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া, সব কিছু আমি 1 চামচ পরিমাণ করে দিয়েছি। এগুলো সব কিছুকে আমি ভেজে নেব এবং তারপরে এখানে সামান্য কিছু আমি পানি অ্যাড করে দিব, যেন মশলাগুলো পুড়ে না যায়। সো আমার অলমোস্ট মশলাগুলো ভেজে নিয়ে 2-3 মিনিট লেগেছিল। এখানে আমি আমার বাসায় থাকা লিকুইড দুধের সঙ্গে একটু লেবুর রস মিশিয়ে একটা টক দই বানিয়ে নিয়েছিলাম। বাসায় টক দই না থাকলে এই কাজটা আপনারাও করতে পারেন। সো মশলাগুলোকে আমি খুব সুন্দর করে 4 থেকে 5 মিনিট একটু কষিয়ে নিয়েছি, তেল উপরে উঠে আসার আগ পর্যন্ত। আমার মশলাগুলো অলমোস্ট কষানো রেডি। এখানে আমি সেই আগে থেকে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি লেজ এবং মাথার অংশটুকু এখানে দিই নাই, যেহেতু আমি পোলাও রান্না করছি। সো আমার মশলাগুলোর সঙ্গে মাছগুলোকে কষিয়ে নিতে বেশ কয়েক মিনিট সময় লেগেছিল এবং প্রত্যেকটা পাশ আমি অলমোস্ট 4 to 5 মিনিটস করে কষিয়ে নিয়েছি। এতে করে মাছের যে একটা সুন্দর ঘ্রাণ, সেটা আমার মশলার সঙ্গে খুব ভালো করে মিশে গেছিলো। সো মাছগুলোকে এখন আমি পর্যায়ে উঠিয়ে নিচ্ছি আলাদা একটা প্লেটে করে, এবং এই একই মশলাতে আমি আগে থেকে ধুয়ে এবং স্ট্রেনারের চালগুলো পানি ঝরিয়ে রেখেছিলাম, যেগুলো আমি মশলার মধ্যে দিয়ে এখন মিক্স করে নিব এবং চালগুলোকে খুব ভালো করে আমি এখানে ভেজে নিব। সো ভেজে নেওয়াটা খুব জরুরি, ভালো করে ভেজে নেওয়াটা খুব জরুরি, বিকজ ভালো করে ভেজে না নিলে পোলাওটা ঝরঝরে হবে না। সো অনেকেরই প্রশ্ন থাকে পোলাও ঝরঝরে কেন হয় না। সো আপনারা ভালো করে চুলার জালটা একটু কমিয়ে রেখে চালটা খুব ভালো করে যদি ভেজে নেন, তাহলে পোলাওটা অবশ্যই ঝরঝরে হবে। এখানে আমি 10 to 12 মিনিটসের মতো আমি এটাকে ভেজে নিয়েছিলাম এবং এখানে আমি অ্যাড করে দিচ্ছি গরম পানি। পোলাও রান্নার জন্য অবশ্যই গরম পানি দিতে হবে, এবং একটা কমন নিয়ম যেটা সবাই হয়তো জানে, যে চালের পরিমাণ যতটুকু পোলাওতে পানির পরিমাণ তার ঠিক ডাবল দিতে হবে। সো এখানে আমি অলমোস্ট 300 গ্রাম পরিমাণ চাল নিয়েছিলাম এবং আমি সেখানে অ্যাড করে দিচ্ছি 600 গ্রামের মতো পানি, এবং সাথে দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ। আমি মাথাগুলোকে একটু ভেঙে নিয়েছিলাম, এটা শুধুমাত্র আমি ফ্লেভারের জন্য দিয়েছি এখানে। এবং চালগুলো 50% অলমোস্ট সেদ্ধ হওয়ার পরে আমি এখানে কিছুটা বেরেস্তা অ্যাড করে দিচ্ছি এবং তারপর আবার ঢাকা দিয়ে দিব অ্যাটলিস্ট 70% পর্যন্ত সেদ্ধ হওয়ার জন্য চালগুলো। সো দেখতেই পাচ্ছেন আমার পোলাওটা অলমোস্ট 70% সেদ্ধ হয়ে গেছে, সাথে আর একটু পানি আছে। আমি এ পর্যায়ে আগে থেকে তুলে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি এবং সাথে আরও কিছুটা বেরেস্তা এখানে অ্যাড করে দিচ্ছি, দিয়ে এটাকে আমি অলমোস্ট 15 মিনিটের জন্য একদমই স্লো হিটে দমে দিয়ে রেখেছিলাম। সো আমার অলমোস্ট এটা পুরো 100% সেদ্ধ হয়ে গেছে এবং আমার পোলাওটা অলমোস্ট রেডি। সো দেখতেই পাচ্ছেন পোলাওটা অনেক ঝরঝরে হয়েছিল এবং খেতেও বেশ সুস্বাদু হয়েছিল। আপনারা কিন্তু চাইলেই ট্রাই করতে পারেন।
এখানে আমার পোলাওয়ে বাকি সব ইনগ্রিডিয়েন্টসের সঙ্গে বেরেস্তাটাকে আমি মেইন উপকরণ হিসাবে ইউজ করেছিলাম এবং আমি সার্ভ করছি কাঁচা পেঁয়াজ, শসা এবং টমেটো দিয়ে। আমাদের বাসায় পোলাও মানেই কাঁচা পেঁয়াজ এবং শসা, এটা মাস্ট। সো সাথে আমি কিছু বেরেস্তা এখানে আরও অ্যাড করে দিলাম। এই তো আমার পোলাওটা একদমই রেডি খাওয়ার জন্য। সো টেনটানান, আই থিঙ্ক সবারই খুব ভালো লাগছে, আপনারা ট্রাই করতে পারেন এবং থ্যাংকস ফর ওয়াচিং।